আমরা যারা ঢাকাবাসী, ঢাকার বাইরে গেলে যে কতটা ভালো লাগে, মনটা একদম প্রশান্তিতে ভরে যায়। আর যদি ঢাকার বাইরে কোনো বিয়ের দাওয়াত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। তো আজকে আমার খালা শাশুড়ির মেয়ের মানে ননদের বউভাত ছিল, সেটা ছিল শরীয়তপুরে। তো আমরা চলে গেলাম, আমার ননাসরাও গিয়েছে। তো এটা ছিল বরের বাসা। ঢুকতে যে জায়গাটা দেখালাম, রাস্তাটা, আমার গ্রামের এই রাস্তাগুলো ভাল লাগে, দুই পাশে নদী নালা পুকুর থাকে আর গাছ দিয়ে ভর্তি। আর এটা হচ্ছে বরের বাসা, টিনের ওই যে দুই তালা যে বলে বাসাগুলো। নিচে বিল্ডিং ছিল, উপরেরটা ছিল কাঠের। তো দেখতে এত ভাল লাগে। তারপরে পাশে একটু হেঁটেই ভেন্যু ছিল। ভেন্যুর পাশে দেখুন এখানে কি সুন্দর ক্ষেত করেছে, কচু ক্ষেত, বেগুন গাছ, পুঁই শাক গাছের এখানে চাষ হচ্ছে মনে হয়। ছোট ছোট করেই করবে, তারপরে বড় হলে একটা বিশাল ক্ষেত হবে। বাট এখনও দেখতে খুব ভালো লাগছিল, একদম ভেন্যুর পাশে যেখানে খাবারের আয়োজন করা হয়েছে। তারপরে আমরা সবাই চলে গেলাম খাওয়ার জন্য, যেহেতু একদমই লাঞ্চ আওয়ার হয়ে গেছিলো। আর আমরা একটু আর্লি বের হয়েছি, যাত্রাটা বেশ লম্বাই ছিল, তাই খাবারের জন্য সবাই চলে গেলাম একত্রে খেতে। খাবারে ওদের ভাতের আইটেমও ছিল, যেহেতু গ্রামের বিয়ে, আর পোলাওর আইটেমও ছিল। তো ভাতের আইটেমে ছিল করলা ভাজি, তারপর ডাল, আর এখানে ছিল বড় চিংড়ি মাছ ভুনা। এই যে চিংড়ি মাছটা বেশ বড় ছিল, ভিতরে এটা মনে হয় ফ্রাই করেছে, তো ভিতরে একটা লাঠি দেওয়া ছিল, খুলতে খুব কষ্ট হচ্ছিল। আমি আবার লাঠিটা টান দিয়ে বের করে নিলাম। আর খাবার ভালোই ছিল, বাট একটু আমার মনে হয়েছে একটু লবণ বেশি, বাট তুলনামূলক খাবার ভালোই ছিল। আর এখানে ছিল বড় রুই মাছ ভুনা, তো আমি মাছগুলো খেয়েছি। আর গরু মাংস ছিল, মুরগিও ছিল। তো আমি চিকেনটা নেই, গরু মাংসটাই নিয়েছি, গরু মাংসটা ভাল লাগে, চিকেনটা আর নেই। খাসি ছিল, তারপরে ছিল দুধের পায়েস, খাঁটি দুধের পায়েস। তারপরে খাবার দাবার শেষ করে চলে গেলাম, ওইখানে ছিল পান। আর এখানে ওই যে আমরা ছোটোবেলায় খেতাম না কোন আইসক্রিমগুলো, কে কে খেয়েছেন এরকম কোন আইসক্রিম অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেক দিন পরে এরকম কোন আইসক্রিম দেখলাম, সেটাও খেলাম একসাথে। আমি